নড়ছে। ওই নড়ছে, কত সুন্দর বড় পুঁটি। এই যে কত বড় 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 পুঁটি মাছ, খুব সুন্দর। এটা এখন ই করবে, পুঁটি মাছের তরকারি করবে। কত সুন্দর সুন্দর নড়ছে, দেখেছেন? কত সুন্দর সুন্দর। হ্যাঁ, জ্যান্ত পুঁটির ঝোল হবে। কত সুন্দর মাছ, দেখেন নড়ছে কিরকম। ওই জ্যান্ত পুঁটি, পুঁটি মাছের ঝোল। ওই দেখেন পুঁটি মাছ। সরু সরু করে কাটা হবে। আপনারাও এরকমভাবে কাটবেন। আর এই যে পুঁটি মাছ, জ্যান্ত পুঁটি মাছ, তার ঝোল হবে আজকে। চচ্চড়ি বানাবে। প্রথমে একটু হলুদ দিয়ে নিল, নুন হলুদ দিয়ে মেখে নিয়ে মাছটা মেখে রাখতে হয়। জ্যান্ত পুঁটি মাছ। আমি আনলে তো চেঁচামেচি করি না, বেশি আনলে অল্প পরিমাণে তেল নিলে, না না একদম ভাজার মতো তেল নিলে মাছটা ভাজতে যেমন লাগে। ভাজার মতো তেল নেওয়া হলো। পুঁটি মাছটাকে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। তারপরে পেঁয়াজ রসুন নেওয়া হলো। আস্তে আস্তে পুঁটি মাছটা কড়াইতে ছাড়া হলো। অল্প আর হয়ে দিতে হবে, নাহলে মাছটা কড়া হয়ে যাবে। কালো জিরা পেঁয়াজ রসুন সম্বার দিয়ে ডাটা আলুটা ওর মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে ওটা ভাজা ভাজা করে মশলা দিয়ে কষায় মাছটা ভাজা হয়ে গেছে। এরকমভাবে অল্প অল্প করে মাছ ভাজতে হবে। রসুন পেঁয়াজ ভাজা হচ্ছে। এবারে সব ওই ঘরে ফেল, রেখা ও সেগুলো সব কেটে কেটে দিয়ে দিবি। আমি একবারে দোকানে বাসন বাসন ধুয়ে এইগুলো পরিষ্কার করে যাবো দিয়ে। এবার ডাটাগুলোকে দেওয়া হলো কড়াইতে, ভালো করে ভাজতে হবে। এবার একটু নুন, অল্প নুন আর হলুদ দিতে হবে। দিয়ে ডাটাটাকে ভাজতে হবে, ডাটাটাকে ভাজতে হবে। তারপরে মশলা দিয়ে কষায় পুরি দিয়ে নামাই নামাই নিতে হবে। লাস্টে পুঁটি মাছটা ছাড়তে হবে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিতে হবে।
যেমন তরকারি তেমন হবে। লবণটা সেই পরিমাণে দেবে। লবণটাও এটা ধুয়ে এটার মধ্যে মধু ধোয়াই আছে, এটা তো মধুটা দিয়ে দেবে। টেবিলের উপরে আছে কাঠের মধু। এমনি মধু দাগ হয়, দেখো চাট খাওয়া মধু। পুঁটি মাছগুলোকে আবার জলে দেওয়া হচ্ছে, জ্যান্ত হয়ে যাবে। কালার আপনারা তৈরি করুন।